ঠিক আছে, টাটা গাইস। মার বাবা চলে যাচ্ছে ইন্ডিয়াতে। কঠিন ডান্স ববি, তোর সেই মাজা নাচানো ডান্সটা একটু দে ভাই। ও সুন্দর, ও রে লাস্ট মুভমেন্টে ক্যাপচার। ফানুস উড়াচ্ছে, ফানুস। একদম নিচে পড়ে গেছে এটা। সো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগস। কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। তো এখন আমি যাচ্ছি একটু চুল টুল কাটার জন্য, ঠিক আছে। আর তাছাড়াও আজকে বাবা আর মা ইন্ডিয়ার দিকে যাবে। আর তাছাড়াও গাইস আজকে একটা কাজ আছে, সেটা হচ্ছে যে আজকে যাব আমরা জগদ্ধাত্রী পূজা দেখার জন্য। কালকে কনসার্ট ছিল, আজকে হচ্ছে যাত্রা, সবদলপুরে যাব, ঠিক আছে। তো এখন বাজে প্রায় 10টা 20-এর মতো। তো এখন যাব, চুল টুলগুলো কাটবো, দেন বাড়িতে আসবো, খাওয়া দাওয়া শেষ করলাম। তো চলো। তো আমরা চুল কাটতে পৌঁছে গেছি, আর ববিও আজকে চুল কাটবে, ঠিক আছে। আগের দিনও আসলাম একসাথে, আজকেও আসলাম একসাথে। মানে ও যে আসবে তা জানতাম না ভাই, হঠাৎ করেই চলে এসে লিজেন্ডারি মানুষ। তো এখন আপাতত আমি চুল কাটবো, দেন ববি কাটবে। তো চুল কাটা কমপ্লিট, ঠিক আছে। আর ববি এখানে চুল কাটতেছে। তো থাকো ভাই, আমি বাড়ির দিকে যাচ্ছি, বাবা আর মা বেরোয় যাবে। ওকে গাইস, তো স্নান টান করে আসলাম, আর এখন করবো দুপুরের খাওয়া দাওয়া। দুপুরের খাবারে আছে ভাত আর বরবটি, আর হচ্ছে আপনার আলু আর মাছের তরকারি, আর ডিমের তরকারি। তুই তো অনাথ, বিরাট বড় লোক, আমি তো বড় লোক, তুই তো অনাথ, সারা জায়গায় দেখতে পারো, তুই তো অনাথ, তোরা কোন হয় না, তোরা তাহলে না কদিন হয় না, একদিন হয়। হ্যাঁ, তো একদিনই যথেষ্ট। তারপরে ছোটটা তুই দিবি, তাতে আমার ধরি গে দিবি। ভালো করে আসি যাচ্ছে, এটা ভালো করে গাইস, তো মার বাবা এখন বেরোয় যাবে, আর বাইরে হচ্ছে আপনার ব্যাগপাতি সবকিছু রেডি, ভ্যান ট্যান চলে আইছে। এই বছর এসছি তো নাকি আমার? হ্যাঁ ঠিক আছে, দিদির বিয়ের আগে চলে এসছে। 26 তারিখে দিদির বিয়ে, বিয়ের আগে চলে আসবে। নাও এখন এই যাতে কোন যাবে, আল্লাহ চরে। আজকে আল্লাহ চর থাকবা তো নাকি? আচ্ছা, বান্দা লাগতো না। আরে ও বান্দা লাগে না, ও কনে পড়ি কোন জায়গায় যাবে, ও বান্দা লাগে না এসব ব্যাগ। নাও খাবার কিনবে আমার দিবি, নাও তাহলে। 26 তারিখের আগে কি? ঠিক আছে, টাটা গাইস। মার বাবা চলে যাচ্ছে ইন্ডিয়াতে। সাগর মেলা, হ্যাঁ বাবার মা চলে গেছে, আর আমি আর ববি এখানে বসে আছি। ববি আইছে আমাদের বাড়িতে, দেখা এবার দেখা কি দেখাবি এটাও দেখি, আবার দেখি ভাই, ভিডিও নষ্ট হয়ে যাবে, দেখি দেখি। শালা ভাগ্যিস বোঝা যায়নি গাইস। আর বাইরের দিকের অবস্থা খুবই খারাপ, মানে হয়তো বা বর্ষা হবে, আকাশে ভাই প্রচুর মেঘ। বাবা কল দিছিল একটু আগে, ওরা হচ্ছে ব্যাংদা বাজার পর্যন্ত পৌঁছাইছে, বর্ষার জন্য আটকে গেছে। তো আমাদের আজকে একটা প্ল্যান ছিল যে আমরা যাবো সবদলপুরের দিকে, কিন্তু মনে হচ্ছে যে যাওয়া হবে না, কারণ ওই শুরু হয়ে গেছে।
বর্ষা শুরু হয়ে গেছে গাইস, বলতে না বলতেই বর্ষা শুরু হয়ে গেছে। তো দেখি কি করি, এখনো শিওর না গাইস। তো কালকে বর্ষা হচ্ছিল যে কারণে আর আমরা বেরোতে পারিনি। তো এখন আমরা বেরোয় গেছি, এখন যাবো হচ্ছে কলেজের দিকে, কারণ আমাদের এইচএসসির মানে যে রেজিস্ট্রেশন চলতেছে ওইটার সব কিছু ঠিকঠাক আছে কিনা এটা দেখার জন্য। তো সব নিয়ে যাবে মূলত কলেজ থেকে ডাইরেক্ট চলে যাবে খুলনাতে। আর আমি আর ওইখানে ইয়াসিন মামা আছে আর আমাদের বাইক এইখানে, আমরা এখন যাবো হচ্ছে কলেজের দিকে, কাগজপাতিগুলো সব কিছু ঠিক আছে কিনা দেখবো, দেন কলেজ থেকে চলে আসবো। তো যাওয়ার পথে আমরা একটা মনোমুগ্ধকর পরিবেশে দাঁড়ালাম, ঠিক আছে। চারিদিকে বিল আর সুন্দর পরিবেশ, চারিদিকে বিল আর হচ্ছে আপনার এই সাইড দিয়ে ধান ক্ষেত আছে। তো এইটা পরে হচ্ছে আপনার শব্দালপুরের ভেতর দিয়ে যাওয়ার সময়, মানে আমরা কলেজে যাইতাম আপনার কালীবাড়ির ওই সাইড দিয়ে, কিন্তু আজকে একটু রাস্তা চেঞ্জ করে ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছি। এখানে একটা বড় ঠাকুরের মন্দির আছে, তাছাড়াও একটা বড় সড়ো আকারে একটা বট গাছ আছে, এই সাইডে একটা এই সাইডে একটা। ভালো, তোমার কি অবস্থা সিস্টার? দিনকাল যাচ্ছে কেমন? দিনকাল ভালোই যাচ্ছে। তোমাদের এখানে তো প্রচুর ছাল লাগছে তো গায়ে, প্রচুর ছাল লাগছে। জি তারপরে আসলাম ঘুরতে। আচ্ছা, আমাদের ইয়ে কোন জায়গায় করতে হবে এটা? আমাদের ইয়েটা কোন জায়গায় করতে হবে? ও ওইখানে দেখতে হবে না, এখানে দেখতে হবে, দূরতে এক জায়গায়। এই জায়গায় নালে ওই জায়গায়? ওই জায়গায় দেখাচ্ছে, এখন রেজাল্ট দেখাচ্ছে, এই জায়গায় দেখা লাগবে তখন। এই সিস্টার ভালো আছো? এই তো আলহামদুলিল্লাহ, তুমি কেমন? এই তো ভালো। রেজাল্ট তো এখন ফেলেই গেছে, কি করা যাবে? পরীক্ষাটা দিছো? তো আমার কমপ্লিট, এখন সব নীলিটা দেখতেছি। মানে এইটা হচ্ছে মূলত আমার যে রেজিস্ট্রেশনে সব কিছু ঠিকঠাক আছে কিনা এটাই আর কি। ভুলে গেলে সমস্যা না, সব কিছু ঠিক আছে। ও ঠিক আছে ঠিক আছে। গাইস, তো আমাদের কলেজের কাজ কাম সব কিছু মিটে গেছে, আর এবার আমরা এখন বেড়ে যাচ্ছি। বেশিক্ষণের কাজ ছিল না, অবশ্যই 2 মিনিটের কাজ, দেখলাম চলে যাবো। এবার যাবে খুলনাতে, যে কারণে ওকে এখানে লাভাই দিতে আসলাম, আরও বাসে উঠে চলে গেছে ভাই। ঠিক আছে, তো চলো আমরা চলে যাই বাড়ির দিকে। গাইস, তো ফাইনালি কাজ কমপ্লিট, কলেজ থেকে বাড়িতে পৌঁছে গেছি, আর প্রচুর ক্লান্ত লাগতেছে। তার কারণ হচ্ছে সকাল 5টার সময় উঠে ঘেরে গেছিলাম, বাবা আর মা বেরোয় গেছে ইন্ডিয়ার জন্য, যে কারণে এখন ছোট্ডারে আনতে যাওয়ার জন্য আমারে যাওয়া লাগতেছে। তো এখন স্নান টান করবো, দেন রেস্ট নেবো, তারপরে সন্ধ্যার দিকে বের হবো। গাইস, তো বাইরের দিকে সন্ধ্যা হয়ে গেছে, তো আমরা এখন বেরোয় যাব। আমরা যাব হচ্ছে আপনার শব্দালপুরে। ববি, আমি আর রনিক 3জন মিলে যাব শব্দালপুরের দিকে। তো এখন বাজতেছে 6টার মতো, আমরা এখান থেকে বের হবো 6:30টার সময়। তো আপনাদের সাথে সোজা ওইখানে গিয়েই দেখা হচ্ছে। তো আমরা ফাইনালি শব্দালপুরে পৌঁছে গেছি, আর বক্স বাজতেছে, যে কারণে কথা ক্লিয়ার আসবে না অবশ্য। আর শেষবারের মতো প্যান্ডেলটা দেখিনি, কারণ আজকে হচ্ছে বিসর্জন দিয়ে দেবে, তো এবার ঠাকুর এখনো বের করেনি অবশ্য। হ্যাঁ, নাচ তো হবে, নাচ হবে, বাজি ফুটা এখানে। কারেন্ট চলে গেছে, এবার কি জেনারেটর অন হবে কি? গাইস, কারেন্ট চলে গেছে, সব কিছু আপাতত বন্ধ, শুধু নৌকাটা যাইমা করে দেখা যাচ্ছে। আচ্ছা ছোট ভাই, ভাই তোর এখানে কি নেল কাটার আছে? অবশ্যই। কই কাস্টমার চলে গেল আমাদের জন্য, দেখ আমার গার্লফ্রেন্ড যখন ব্রেকআপ হয়ে গিয়ে তখন দেবে, এতদিন ছিল এতদিন দেয়নি, ব্রেকআপ হয়ে গেছে এখন দাও দেবো তোমার বলকে দেখি। বন্ধু বন্ধু আমারটা এই কিনতে বন্ধু, আমি মনে করি একটা দাম করে গুলি মেয়ে এই রে এই দে ভাই আমার বন্ধুর থেকে কি বেরিয়ে গেছে এক্ষুনি মাইকিং করলো যে মন্দিরে আরতি হবে, তো আরতির পরপরই হয়তো বা প্রতিমাটা বের করবে। হ্যাঁ
আরে বারে বারে আর আসা হবে না গাইস। তো ববি আমাদের মাঝে এই মাত্র একটা গান শুনে শোনাবে, সেটা হচ্ছে বক্সে যে গানটা বেজে দিয়েছে ওইটাই শোনাবে ববি এখন। হ্যাঁ। জানি না ভাই, সত্যি গানটা জানি। বারে বারে আর আশা হবে না। বন্ধু তুমি কি শোনাবা? তুমি তো বিরহের গান শোনো বড্ড। আমি যখন গান গাবো হ্যাঁ ফাঁকা জায়গায় রুমের মধ্যে হ্যাঁ, তুমি তো বাথরুম সিঙ্গার, রুম সিঙ্গার না তো তুমি। এমন সময় বাজনাটা দিচ্ছে ভাই, গানই শুধু চলতিস না এখন। গাইস তো একটুখানি মাইকি বললো যে আজকে বিসর্জন না, বিসর্জন দেওয়ার কথা ছিল আজকে, তো সেই বিসর্জন দিবে হচ্ছে কালকে, মানে আজকে আপাতত বিসর্জন দিচ্ছে না। কঠিন ডান্স। সামনে মানে ক্যামেরা ধরি কঠিন ডান্স ববি, তোর সেই মাজা নাচানো ডান্সটা একটু দে ভাই। ও সুন্দর। কই ফেডলো কই? ফানুস উড়াচ্ছে ফানুস। ফানুস আর এখানে চাঁদ, ফানুস উড়ে এখন চাঁদে যাবে গাইস। ও রে লাস্ট মুভমেন্টে ক্যাপচার, একদম নিচে পড়ে গেছে এটা। ওয়াও। গাইস তো ফাইনালি বাড়িতে পৌঁছে গেছি। আর বিসর্জন আজকে না, বিসর্জন হচ্ছে কালকে। আর কাল সকালে একটা কাজ আছে, মার বাবা এখনো ইন্ডিয়াতে যায়নি, কালকে যাবে। তো কালকে যাবো হচ্ছে আমি মামার বাড়ি একটু দেখা করার জন্য। তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।